আপনারা রাজি আছেন? কাদিয়ানীরা কাফের, এবং এইটা বন্ধ করতে হবে। বাংলাদেশে যে বিশৃঙ্খলা করছে, দরিদ্রদেরকে যে কাফের বানাচ্ছে, তাদের এই কার্যক্রমকে বন্ধ করতে হবে। এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, হেদায়েতের যোগ্য না হলে তাদেরকে ধ্বংস করো। আমিন ইয়া রাব্বাল কুফরি। এই শিরোনামটা যথার্থ হয়েছে, যারাই নির্ধারণ করেছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। এবং বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। এক শ্রেণীর মানুষ বলছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরা তো স্পষ্ট ঘোষণাই করেছে কোরআন মানা যাবে, কিন্তু হাদিস মানা যাবে না। কিন্তু আরেকটি শ্রেণী আছে যারা বিভিন্ন কৌশলে হাদিসকে অস্বীকার করে। 3 নম্বর, আরেকটি শ্রেণী আছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সেটাকে তারা বিশ্বাস করে না। আমার মনে হয় ঠাকুরগাঁ পঞ্চগড়ে তাদের আনাগোড়াটা বেশি। আমরা এই 3টির সমন্বয়ে আলোচনাটা পেশ করব ইনশাআল্লাহ। বুঝার চেষ্টা করবেন। আমি শুরুতে যারা হাদিস মানে না তাদের ব্যাপারে এই আধুনিক যুগের একজন বিখ্যাত পণ্ডিত ইমাম, তার একটা বক্তব্য আগে শুনিয়ে নিই, তাহলে সুবিধা হবে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি সূরা নিসা 59 নম্বর আয়াত, যেটা আমরা জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আয়াত পেশ করেছেন। এরপরে সূরা নূর 63 নম্বর আয়াত, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহিম আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, এই আয়াত পেশ করেছেন। আমি যে আয়াতটা পেশ করেছি সূরা হাশর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই 3টি আয়াত পেশ করে এবং একটা হাদিস পেশ করেছেন আবু দাউদ থেকে, ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে, তার সাথে অনুরূপ একটি বিধান দেওয়া হয়েছে। এই আয়াত পেশ করে যারা হাদিসকে অস্বীকার করে তাদের ব্যাপারে বলছেন, ফাহাযিহি তাইফা আল্লাতী তারা আন্নাস সুন্নাহ লা ইউহতাজ্জু বিহা জামিউহা তাইফাতুন কাফিরাতুন দাল্লাতুন, বলছেন যে দলটা মনে করে সুন্নাহ দ্বারা দলিল গ্রহণ করা যায় না, কোনো সুন্নাহ চলে না, এই দলটা হলো তাইফাতুন কাফিরাতুন দাল্লাতুন, এই গোত্রটা, এই দলটা হলো, এই গ্রুপটা হলো কাফের, পথভ্রষ্ট। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দুইটারই অনুসরণ করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সূরা নাহল 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একটু দয়া করে আয়াতটার দিকে খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন। ওয়া আনজালনা ইলাইকা যিকর, আল্লাহ বলছেন আমরা আপনার উপরে জিকির নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন্নাস মা নুজ্জিলা ইলাইহিম, আপনি যেন বর্ণনা করতে পারেন মা নুজ্জিলা ইলাইহিম, লোকদের কাছে যেটা নাজিল হয়েছে। এই আয়াত হয়তো
আমি বললে কেমন, আমি বুঝাইনি, তারপরে বক্তব্য পেশ করছি। প্রথমটা, ও আনজালনা ইলাইকা যিকর, আমরা যে জিকির নাজিল করেছি, এই জিকির অর্থ কি? আবার বলছেন লিতুবাইয়িনা লিন্নাস মা নুযিলা ইলাইহিম, আপনি যেন বর্ণনা করতে পারেন মা নুযিলা ইলাইহিম, যা নাজিল করা হয়েছে তাদের প্রতি। তাহলে দুইটা কথা আসলো, একটা জিকির, প্রথম জিকির অর্থটা কি? এটা কুরআনেরই কথা। প্রথম জিকিরের অর্থটা কি? দ্বিতীয় কথা হতো মা নুযিলা ইলাইহিম, তাদের কাছে যা নাজিল করা হয়েছে। এই পরের অংশটা হলো কোরআন, আর জিকির অর্থটা হলো হাদিস। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফাসাহহা আন্না কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লাহু ফিদ-দীন ওয়াহয়ুন মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল লা শাক্কা ফি যালিক। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কুল্লাহু ফিদ-দীন, সবই দ্বীনের অংশ, ওয়াহয়ুন মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, এটা আল্লাহর পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে এটা ওহী, লা শাক্কা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়ালা খিলাফা বাইনা আহাদিন মিন আহলিল লুগা ওয়াশ শারঈয়্যা ফি আন্না কুল্লা ওয়াহয়িন নাযালা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল। তিনি বলছেন যে কোনো সাহিত্যিক বা শরীয়তের কোনো ব্যক্তিদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, ফি আন্না কুল্লা ওয়াহয়িন নাযালা মিন ইনদিল্লাহি তাআলা, সব ওহী নাজিল হয়েছে একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফাহুয়া যিকরুন মুনাজ্জালুন, ওই যে জিকির, ওয়া আনজালনা ইলাইকা যিকর, ফাহুয়া যিকরুন মুনাজ্জালুন ফাল ওয়াহয়ু কুল্লুহু মাহফুজুন বিহিফজিল্লাহি তাআলা লাহু বিয়াকিনিন। ইমাম ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, অতএব এই জিকিরটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, এগুলো সবই ওহী, মাহফুজুন বিহিফজিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, 9 নম্বর আয়াত সূরা হিজর। আল্লাহ নিজেই বলছেন আমি জিকির নাজিল করেছি। এই জিকির দ্বারা কোরআন এবং সুন্নাহ দুইটাই। এখানে ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে, সেটা হলো আহলে কোরআনদের একটা অজুহাত আছে। অজুহাতটা কি? যে হাদিসের মধ্যে অনেক জাল জয়ীফ আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো জাল জয়ীফ নাই। এটা হাদিস যদি ওহী হবে তো ত্রুটিপূর্ণ হলো কেন, তাই না? আমি এই মূর্খদেরকে প্রশ্ন করতে চাই, হাদিস সংরক্ষণ করেছেন কারা আর কোরআন সংরক্ষণ করেছেন কারা? উত্তর কি? আপনারা বলেন উত্তর কি? হাদিস সংরক্ষণ করেছেন কারা? ফেরেশতারা না সাহাবীরা? সাহাবীরা। কোরআন সংরক্ষণ করেছেন কারা? না ফেরেশতারা? সাহাবীরা না? ও বুঝেননি, কাতেবে ওহী কোরআন লিখেছেন কারা? কোন দলিল আছে ফেরেশতারা লিখছেন? তাহলে তা হাদিস সংরক্ষণ করেছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, কোরআনও সংরক্ষণ করেছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, নাকি? নাউজুবিল্লাহ বলেন। হাদিস কোরআন সংরক্ষণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মাধ্যমে, হাদিসও সংরক্ষণ করেছেন সাহাবীদের মাধ্যমে। আপনি কোনো দলিল দিতে পারবেন যে জিবরিল আমিন নিজে কোরআন কোন ফলকে লিখেছেন? কোন দলিল আছে? শুনেন, এই যে একটা কথা, বিজ্ঞ আল্লাহ যাদের কবুল করেছে সে আলেমদের কথায় বরকত আছে।
ইমাম ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, লা খিলাফা বাইনা আহাদিন মিন আহলিল লুগা ওয়াশ শারঈয়্যাহ। যারা সাহিত্যিক, আরবি সাহিত্যের পণ্ডিত যারা এবং শরীয়তের পণ্ডিত যারা, তারা হাদিস যে মানতে হবে ওহী, এ ব্যাপারে মতনৈক্য মতভেদ করেনি। বরকত কোনটা বললাম? যারা হাদিসের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে আজ পর্যন্ত সারা পৃথিবীতে, তাদের মধ্যে একজনও আলেম নাই, সবাই মূর্খ। আমি আবারও বলছি, তারা সবাই মূর্খ, তাদের দিনই কোনো জ্ঞান নাই। এবং বাংলাদেশে যারা আছে তারা আরো মূর্খ। এই যে আমি দলিল চাইলাম, যাদের কাছে দলিল নাই তারা কি উত্তর দেবে? কি ওদের জানাই নাই, ওদের জানায় নাই। আর এরা মূলত, আপনার শিরোনামটা আহলে কুরআনের মোড়কে কুফুরি, এই শিরোনামটা কেন সুন্দর হয়েছে বললাম। মূলত আহলে কুরআন মুখ দিয়ে বলে, কিন্তু এরা মূলত কাফের আর কুফুরিটাকে প্রচার করে গোপনে গোপনে। এদের নাম রাখা উচিত আহলে কুফরান। কি আপনারা বলেন? কুরআন না বলে কি বলবেন? কুফরান। কুফরান মানে কি? কাফের। কুফরান মানে কি? কাফের দলকে ওরা কুরআনকে ব্যবহার করেছে। যেমন বাংলাদেশে কিছু মানুষ ব্যবহার করেছে আহলে সুন্নাহ ওয়াল জামা, ব্যবহার করেনি? নরম সুন্নি আর গরম সুন্নি আছে না? এদের মধ্যে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, মানুষ পূজা, পাথর পূজা ছাড়া অন্য কোনো আদর্শ নেই, অথচ নাম রাখছে কি আহলে সুন্নাহ ওয়াল জামা। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বহু আগে বলে দিয়েছেন, না বিতাতান ওয়া হাসবিয়া, এরা হটকারিতা করে, অধ্যত্ত দেখিয়ে তারা নিজেদের নাম রাখছে আহলে সুন্নাহ ওয়াল জামা। ঠিক এরা কোরআনকেও অস্বীকার করে, হাদিসকেও অস্বীকার করে, কিন্তু নিজেকে পরিচয় দেয় কি বলে? আহলে কুরআন বলে। মূলত এদের নাম হলো আহলে কুফরান, আহলে কুফরান। এবার যে কথাটা বললাম, সাহাবীরাই কোরআন সংকলন করেছেন, হাদিসও সংকলন করেছেন। আপনি বলেন কোরআনের মধ্যে কেউ জাল জেব ঢুকাতে পারেনি? আপনার কথা একটু বুঝে নেন, বুঝে কথা বলবেন। শিয়াদের আলাদা কোরআন আছে এবং শিয়াদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তাদের মধ্যে আলাদা আছে। শিয়ারা যেমন 3 লক্ষ হাদিস জাল করেছে, তেমনি তারা কোরআনের নামে অনেক সূরা তৈরি করেছে। আপনি যে বললেন যে কোরআনকে জাল করা হয়নি, আপনারা মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা সূরাতুল বুরুজের বিরুদ্ধে সূরাতুল ফুরুজ তৈরি করেছে, সূরাতুল আসর এর বিরুদ্ধে কাফেররা তৈরি করে সূরাতুল আবর। আপনার তো ইলম নাই, বুঝবেন কি করে? বর্তমান যুগেও যখন করোনা আসলো না, এই করোনার সময়ে শিয়ারা কোরআনের বিরুদ্ধে জাল করেছে সূরাতুল করোনা। এটা জানেন আপনি? আপনার তো ইলম নাই, জানবেন কি করে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করেছেন, আমরা যে কোরআন অনুসরণ করি, সেইটা হলো 30 পারা, আর শিয়াদের তৈরি করা কোরআন হলো 90 পারা। আমাদের কোরআনের আয়াত হলো 6300 কয়টা? 236টা। আর শিয়াদের কোরআনের আয়াতের সংখ্যা হলো 17,000 সামথিং। তাহলে কয় ভাগ বাড়াইছে? 2 ভাগ বাড়ায়নি। আপনি তো অজ্ঞ, আপনার তো পড়াশোনা নাই, আপনার জানা নাই। এবং মুসাইলামা কাজ্জাব, মিথ্যুক নবী, সে নিজে কোরআন রচনা করেছে। আপনি কয়টা রিপোর্ট নেবেন? কয়টা রিপোর্ট নেবেন?
এবং ওই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিছু মূর্খ কোরআনের আয়াত চেঞ্জ না করলেও কোরআনের ভিতরে মিথ্যা দোয়া ঢুকাইছে। ঢুকায়নি? যেমন, মাফ করবেন আমাকে, কোরআনের মধ্যে রুকু ঢুকালেন কেন? সৌদি আরবের কোরআনে রুকু নাই, বাংলাদেশের কোরআনে, উপমহাদেশের কোরআনে রুকু আসলো কোথায় থেকে? কেন 540টা রুকু? আমি এর আগে বলে দিয়েছি। এক, ওয়াকফ, লাম দিয়ে বলেছেন ওয়াকফে জিবরিল, সোয়াদ দিয়ে বলেছেন ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনজিল দিয়ে বলেছেন এক মুনজিল করে সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেন। কোথায় পেয়েছেন মুনজিল? কোরআনের মধ্যে। হাদিস দ্বারা প্রমাণিত হিজব থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম হিজব অনুযায়ী পড়তেন। হিজব, এইটা আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত সহিহ হাদিস। ওইটা নাই আমাদের প্রিন্টের কোরআনে, কিন্তু সৌদি আরবের প্রিন্টে কিন্তু আছে, ওখানে রুকু নাই। এরপরে তাবিজের নকশা জোগাড় করেছেন। এরপরে কোরআনের শেষে যোগ করেছে দুআ ও খাতমিল কোরআন, আছে না? বিশাল পৃষ্ঠা। কোথায় পেয়েছেন এগুলো? কোরআন আল্লাহর কালাম, সেখানে হাত দেওয়ার সাহস আপনি কিভাবে পেলেন? আমার খুব ভালো লাগলো, আমি যখন মাগরিবের সালাতের টাইম এখানে আসি, তখন একজন কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াতের পরে খুব সুন্দর করে পড়ছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অন্তরটা ভরে গেছে। যাক, অন্তত এই জমিয়ত আহলে হাদিসের সম্মেলনে এত মানুষের সামনে কোরআন তেলাওয়াতের পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, এটা অন্তত মানুষ জেনে নিল। আর এর ফজিলত কত? আপনি বলবেন সাদাকাল্লাহ, কোনো ফজিলত নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10,140 নম্বর হাদিস, as-সুনানুল কুবরা, নাসাইর মধ্যে এসেছে, যতটুকু পড়লেন আপনি, যত নেকি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিগুলো মসৃণ ফলক লিখবেন এবং তার কাছে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। দোয়াও পেলাম, দলিল পেলাম, ফজিলতও পেলাম, কিন্তু তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন পড়লেন। একটা দলিল দেখান তো, একটা ফজিলত দেখান তো। কোরআনে সাজদা হলো 15টি, আমাদের দেশে করা হয়েছে কয়টি? 14টি। কত বড় সাহস রে ভাই! সূরা হজ্জের দ্বিতীয় সেজদার জায়গা লিখে রাখছে ইনদা শাফিঈ। যখন কোরআন নাজিল হয় তখন কি ইমাম শাফির জন্ম হয়েছিল? ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে, 204 হিজরিতে মারা গেছে। কোরআনের পিঠে আয়াতের পাশে কেন লেখা থাকলো ইনদা শাফিঈ? আমাদের ভয় নাই, আমাদের ভয় নাই। অতএব কোরআনের মধ্যে আপনি কিছু বাড়াবেন, এই সাহসটা করার দরকার নাই। এরপরে তাবিজের নকশা ঝুলাইছে, ঝুলাইনি? বহু কোরআনের তাবিজের নকশাটা ঝুলাই দিয়েছে। কেন? আরো দুঃখজনক, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আপনি কোরআন ছাপালেন, সূরা ফাতিহার 1 নম্বর আয়াত করেননি। কি বললেন? একটা বাচ্চা হারিয়ে গেছে, নাম হলো, পাওয়া গেছে, এখানে আছে আর নিকা, তাই না? দাদার সাথে এসেছেন, পাওয়া গেছে, মঞ্চে আছে, নিয়ে যাবেন আপনারা। বিএনপি অফিসে আছে, 5 থেকে 6 বছর। এই বাচ্চাটা আপনারা মনে খুঁজছেন, আমি মনে করেছি পাওয়াই যাচ্ছে না। পাওয়া গেছে, কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না। একসময় পাওয়া যাবে ইনশাল্লাহ। এত জরুরি না এটা। বাচ্চা যেহেতু পাওয়া গেছে আর টেনশন নাই, তাই না? একসময় পাওয়া যাবে। কি বলছিলাম বলেন তো দেখি? বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, কিন্তু আমাদের দেশে ছাপানো হয়েছে কি? বিসমিল্লাহকে সূরা ফাতিহা আয়াত ধরা হয়নি। আপনি সৌদি আরবের কোরআন খোলেন, মুসহাফুল মদিনা খুঁজে দেখেন, আপনি যান সৌদি আরবে, একটু যান, ঘুরে এসে দেখেন ছাপানো আছে কিনা। আমাদের দেশে করা হয়নি। আমরা খুব সাহসী, কিন্তু আমরা কোরআনের উপরেও হাত খেলেছি। যাক, এটা সাবজেক্টের বাহিরে কিন্তু কথা বলে ফেললাম। আমি বুঝাতে চাইলাম, যুগে যুগে কোরআনের উপরে আঘাত করা হয়েছে। আমার কাছে এখনো কোরআনের কপি আছে। এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার
কোরআনের আয়াত পর্যন্ত চেঞ্জ করেছে। ও আহলে কোরআন, তোমরা কোথায় আছো যে ওদের বিরুদ্ধে মামলা করো, হাইকোর্টে রিট করো? করো না কেন তোমরা? আমি বুঝাতে চাইলাম কিয়ামত পর্যন্ত থাকবে। হাদিসের বিরুদ্ধে যেমন শয়তান ছিল, কোরআনের বিরুদ্ধে থাকবে। এটাকে মোকাবেলা করতে হবে আমাদেরকে, মুখোশ উন্মোচন করতে হবে পরিষ্কার ভাবে। আহলে কোরআন কাফের যেহেতু, আপনার গ্রামে থাকলে প্রথম পদক্ষেপ হলো ওকে ত্যায্য পুত্র করুন, কাফের বলে ঘোষণা করুন, মসজিদে তাকে ঢুকতে দিবেন না। 2 নম্বর, মারা গেলে জানাজা দিবেন না, ওকে আপনার গোরস্থানে দাফন করবেন না, ওকে সমাজে রাখবেন না। আপনার সন্তান হলেও ওকে বের করে দিন আগে। ওরা আমার সাথে লাগবে না, আমার কাছে আসবে না, ওরা যাবে আপনার কাছে আপনাকে ভুল বোঝানোর জন্য। আর তাদেরকে যে আপনি বুঝাবেন, তাদের তো এলেম নাই, এলেম নাই। আসুন, হাদিস লেখা হয়েছে কিভাবে, এলেম নাই যেহেতু। 3646 নম্বর হাদিস, আমর ইবনুল আস সবচেয়ে যে সাহাবী বেশি হাদিস লিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি আমি লিখতে পারতাম তা আমর ইবনুল আসের চেয়ে বেশি হাদিস লিখতে পারতাম। তিনি মুখস্থ করতেন আর আমর ইবনুল আস কি করেছেন? লিখেছেন। তিনি বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু ফানাহাতনি কুরাইশ। আমি আল্লাহ রাসূলের কাছে যা শুনতাই তাই আমি লিখতাম। উরিদু হিফযাহু, আমি চাইতাম লিখে মুখস্থ করব। তো ফানাহাতনি কুরাইশ, কুরাইশের লোকেরা আমাকে নিষেধ করলেন। কল ওয়া তাকতুবু কুল্লা শাইইন তাসমাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বাশার। তিনি তো মানুষ, যা শোনো তাই লেখো। ইয়াতাকাল্লামু ফিল গদাবি ওয়ার রিজা, তিনি মানুষ, তিনি কখনো সন্তুষ্ট থাকেন, কখনো অসন্তুষ্ট থাকেন, রেগে কথা বলেন, সব লিখে রাখা তুমি। তিনি বলতেন ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখা থেকে বিরত থাকলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা আল্লাহর রাসূলের কাছে উল্লেখ করলাম। ফাআউমা বি আসউসবিহি ইলা ফিহি, তিনি তার আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করলেন, করার পরে বলছেন ফাকাল উকতুব, তুমি লিখতে থাকো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, তুমি লিখতে থাকো, আল্লাহর কসম করে বলছে তার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, এই মুখ থেকে হক ছাড়া কিছু বের হয় না। এই নাদান মূর্খ, আমর ইবনুল আস সম্পর্কে ধারণায় আমি জানি। এই যে হাদিসগুলো লিখলেন, একটা লিখলেন, ওই যুগে কোরআনও লেখা হচ্ছে। কোরআন বিশ্বাস করতে পারলে, কিন্তু হাদিস বিশ্বাস করতে পারলে না কেন? বুঝেননি কথা? তুমি কোরআন বিশ্বাস করো, তুমি স্বার্থপর, তুমি মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট করার জন্য মাঠে নেমেছ। তো মনে রেখো, এই বাংলাদেশের শত্রুতা বহুদিন আগে শুরু হয়েছে। আহলুল হাদিসদের সংখ্যা বাড়ছে, মসজিদ বাড়ছে, বিরোধাত্মক করে কোনো লাভ হয়নি, আগামী তো লাভ হবে না ইনশাআল্লাহ। একজন আহলে হাদিস সেনা বেঁচে থাকতে এই বাংলার বুকে আহলে কোরআনের স্বপ্ন কোনদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, এটা জেনে রাখতে হবে। পিলাই চমকে দেবে একজন থাকলে ইনশাআল্লাহ। কারণ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সেই সময় বলে গেছেন, লাউলা হাযিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি এই পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। আহলে হাদিসরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকেই বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। চতুর্দিকে সারা পৃথিবীতে বিরোধীরা থাকলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত আসবে, কিন্তু তারা বিজয়ী বেশেই থাকবে। সেই মুসলিমের হাদিস, এই হাদিস আমার বুকে শক্তি যোগায়, আমার কর্মে সাহস যোগায়। আমি শত্রুকে ভয় করি না। বন্ধুরা আমার, আর একটা কথা শুনেন, দারেমির হাদিসটা দেখুন, 499 নম্বর হাদিস। সাইদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবেঈ,
তিনি বলছেন, কুনতু আসিরু মা ইবনে আব্বাস ফি তরিকে মক্কা লাইলা। আমি ইবনু আব্বাসের সাথে, ইবনু আব্বাস কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? সাহাবী না? তিনি বলছেন, আমি তার সাথে রাত্রে ভ্রমণ করলাম, ফি তরিকে মক্কা লাইলান, পুরো রাত মক্কার দিকে গেলাম। ওয়া কানা ইউহাদ্দিসুনি বিল হাদিস, তিনি আমাকে হাদিস শোনাচ্ছিলেন। ফা আক্তুবুহু ফি ওয়াসিতাতির রাহলে, আমি হাদিসগুলো লিখছিলাম তার সুয়ারিতে বসে। হাত্তা উসবিহা ফা আক্তুবুহু, ইতিমধ্যেই হয়ে গেল সকাল, কিন্তু আমি লিখতেই ছিলাম। সাইদ ইবনে জুবাইরকে আপনি চিনেন না, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিনেন না। তিনি সাহাবী থেকে তিনি হাদিসগুলো লিখলেন। যদি সাহাবীরা কুরআন লেখেন, সেইটাকে যদি বিশ্বাস করতে চান, হাদিস লিখলে সেটা বিশ্বাস করবেন না কেন? আপনি স্বার্থপর। আরেকটা হাদিস, এরপরে সাইদ ইবনে জুবাইর বলছেন, ক্বালা কুনতু আসমাউ মিন ইবনে উমর ওয়া ইবনে আব্বাস আল হাদিস বিল লাইল ফাআকতুবুহু ফি ওয়াসিতাতির রাহল, আমি ইবনু আব্বাস থেকে এবং ইবনু ওমর, তাহলে আরেকটা পাওয়া গেল। সাইদ ইবনে জুবাইর কত বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন আমি ইবনু উমরের কাছ থেকে ইবনু আব্বাস। আরে ইবনু উমরকে বাদ দিলে, ইবনু আব্বাসকে বাদ দিলে কোন সাহাবীর নাম উল্লেখ করবেন আপনি? কার নাম উল্লেখ করবেন আপনি? আমর ইবনে আসের কথা আগে বললাম, সবচেয়ে বেশি হাদিস লিখেছেন। তিনি বলছেন আমি তার সুয়ারিতে বসে বসে হাদিস লিখেছি। তিনি বলছেন, শোনেন, ইবনু উমর বিন আব্দুল আজিজ, তাকে আমরা চিনি না? বিখ্যাত তাবেঈ। তার কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমি এত দলিল পেশ করে বুঝাতে পারবো না, আমি একটু, আমার সময়ও কম হয়ে গেছে মনে হয়, আর কয়েক মিনিট আছে। সেটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি পত্র লেখলেন হাদিস সংগ্রহ করার জন্য। 100 নম্বর হাদিস সহিহ বুখারী। ওমর বিন আব্দুল আজিজকে তুমি খলিফা মানতে পারো, বলতে পারো ইসলামের 5ম খলিফা, কিন্তু তুমি তার কাজকে স্বীকৃতি দিতে পারো না। বুঝেননি মনে হয় কথাটা? আমি একটা মানবো আর একটা মানবো না, এক সাইড মানবো আর এক সাইড মানবো না, তাহলে এই লোককে কি বলা হয়? হ্যাঁ, আফাতুমিনুনা বিবায ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কিয়ামাতি ইরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। 85 নম্বর আয়াত সূরা বাকারা। যারা এই নীতি অবলম্বন করে, কিছু করবে আর কিছু বাদ দিবে, এদের জন্য লাঞ্ছনা আছে, এদের জন্য মুসলিম উম্মাহ বদদুয়া করে। আহলে কোরআন যারা বিশ্বাস করে, তাদের উদ্দেশ্যে বললে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, আর হেদায়েত পর যোগ্য না হলে আল্লাহ তোমাদের ধ্বংস করো, বলে না? এদের ষড়যন্ত্রটা একটু বলি। একজন হিন্দু মানুষ বা বিধর্মী ইসলাম গ্রহণ করবে, কি বলে ইসলাম গ্রহণ করবে বলেন তো? কি বলে? জোরে বলেন। এটা কোরআনের কোন জায়গায় আছে? আছে? কোন জায়গায় নেই। তাহলে ইসলাম গ্রহণ করবে কি করে? কি করে করবে? এটা হাদিস লাগবে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাকাত দিতে বলা হয়েছে, কিন্তু কোরআনে কোন জায়গায় আছে? গরুর যাকাত কয়টা আছে? তাহলে এদের ষড়যন্ত্রটা কি বুঝতে পেরেছেন? হজ্জের কথা বলা হয়েছে কোরআনে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ, হজ্জের উদাহরণ দাও, কিন্তু কোরআনে কোন জায়গায় বলা আছে যে সাফা মারওয়া সাই করতে হবে? কয়বার আছে? কয়বার করবেন? এই হারামখোর হজে যায় না মনে হয়। কোন দিন যাবে সাফা, কোন দিন যাবে মিনাতে, কখন ফিরবে, কখন যাবে মুজদালিফাতে, কয়টা পাথর মারবে? পাথর কয়টা মারতে হয়? ওদের পাথর মারা লাগে না, কারণ ওরা নিজেরাই শয়তান। বুঝেননি মনে হয়? পাথর মারতে যেতে হলে কি লাগবে? নিয়ম লাগবে না?
কয়দিন কয়টা মারতে হবে, কি বলে মারতে হবে, এরা মানে না। কারণ হলো এক আহলে কোরআন বেয়াকুব বলছে যে আমি মারতেই যাইনি, কারণ কোরআন পাইনি। তাহলে আপনি নিজে নিজেকে মারেন, কারণ নিজেই তো শয়তান একটা। ঢাকার একটা মহিলা, ঢাকার 60-62 জন মহিলাকে নিয়ে হজে গেছে এক গ্রুপ। যাওয়ার পরে রীতিমতো একবারে চুল কেটে চলে এসেছে। ওই যে কি আয়াতটাকে, মুহাল্লিকিনা রুউসাহুম না রুউসাকুম, তো বলছে যে এই জায়গাতে খেয়াল করেন, এই জায়গাতে কোনো পুরুষ নারী উল্লেখ করা হয়নি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য সবার মাথার চুল কেটে চলে এসেছে। এবং তার হাজবেন্ড আমাকে ফোন দেয়া বলেছেন যে কি সর্বনষ্ট করেছে, দেখেন কি হয়েছে। আপনার ভাবি তো গেছিল উমরা করতে, যে চুল টুল কেটে চলে আসছে। মাশাআল্লাহ, তো ভালো হয়েছে। আপনি বলে পাঠাইছেন তো? না, বলে পাঠায়নি তো, ও দলিল দিচ্ছে যে কোরআনে বলেছে চুল কাটার কথা, শুধু তোমরা পুরুষরা কাটবে, নারীরাও কাটবে। দারুণ কথা। আমি বললাম যে পার্থক্য যেহেতু করা হয়নি, জিজ্ঞেস করেন তো এহরাম পরেছিল কিনা। বুঝেছেন আপনারা? কি এহরাম পরেছিল কিনা? তখন বলছে তাহলে কি তোমরা এহরাম পরেছিলে? আমরা এহরাম পরবো কেন? আমরা এহরাম পরলে তো ন্যাংটা হয়ে যাব। মহিলারা এহরাম পরলে অবস্থাটা কি হবে বুঝেননি? এহরাম পরে ডাইন বগলের তল দেয়া যদি এহরাম খুলে দেয় কি হবে বলেন? কি হবে? তা তুমি এহরাম পরনি কেন? চুল যেহেতু কাটার কথা, আলাদা করে আল্লাহ বলেন নারী পুরুষ, তাই কেটে আসতো। এহরাম পরার ক্ষেত্রে আল্লাহ তো আলাদা করে বলেননি। কোথায় দলিল পেলে যে পুরুষরা এহরাম পরবে, মহিলারা পরবে না? এই দলিল কোথায় পেয়েছো কোরআনের মধ্যে? পথভ্রষ্ট কাকে বোঝে? এদেরকে কি বলা যাবে? এদেরকে কি বলা যাবে? এদেরকে দলিল চাওয়া যাবে? তো মূর্খ, জানে না। যাকাত অর্থ ব্যবস্থা ধ্বংস করার জন্য এই পরিকল্পনা। সালাত ওরা পড়বে না, হজ্জে যাবে না। হজ্জে গেলেই মানুষ দেখে আসবে মক্কা মদিনার ইসলাম, দেখে এসে তারা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের বহু মসজিদে মাগরিবের আজানের পর এখন 2 রাকাত করে সালাত পড়া শুরু হয়েছে। ওদের ষড়যন্ত্র হলো মক্কায় যেন না যায়, মূলত মানুষকে কাফের বানানো। কি বানানো? কাফের বানানো। চিঠি যেহেতু চলে আসছে, দলিল ভিত্তিক কি আলোচনা করব? কত যে উদাহরণ আপনাকে দেওয়া যাবে। একজন রাম ছাগল আমাকে বলছে, সিয়াম পালন করতে গিয়ে, ইফতার করতে গিয়ে টাইম হয়ে গেছে, ইফতার করলাম। ও বলছে যে ইফতার করব না। কেন? আল্লাহ বলছে, দলিল, একটা টাটকা দলিল, আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত কি রাখো। আমি বললাম রাত কখন হবে? তো আরো 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পর মানে যখন মুরগি কুঠিতে উঠবে তখন। তাই নাকি? 1954 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা। সুন্দর, এটা পূর্ব দিক নাকি? পূর্ব দিক কোনটা? সোজা। তো আল্লাহ রাসূল বলছেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। রাতের আগমন ঘটে পূর্ব দিক থেকে, আর দিন বিদায় নেয় পশ্চিম দিক থেকে। যখনই সূর্য ডুববে তখনই সাইম কি করবে? ইফতার করবে। এই হাদিসটা যখন বললাম, ও নিজের যুক্তি মানবে কিন্তু হাদিস মানবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ইফতার করবে না। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, লাইল বলতে কোন লাইল? আল্লাহ তো কখন লাইল বলতে মাগরিবের পর কেউ লাইল বলেছেন? তারপরে উঠকে যখন পানি খাওয়ায় তখনও লাইল, যখন এশা হয় তখনও লাইল, শাত্রুল লাইল, সুলুসুল লাইল, সুবে সাদেক, সুবে কাজে বাসে, তাই না? রাত থাকে কোন পর্যন্ত? সূর্য উঠার আগ পর্যন্ত। কোন রাত পর্যন্ত তুমি বলো? আর বলতে পারে না, মোর খোঁজে। আমলে তোমার রাত পর্যন্ত যদি বলতে চাও, তাহলে তোমাকে একেবারে সূর্য উঠার আগ পর্যন্ত সিয়াম রাখতে হবে। তো বলছে সাহারি খাবো কখন? তাহলে এই মূর্খতা বাংলাদেশকে শেষ করে ফেলেছে, বুঝছেন বন্ধুরা আমার? আর আপনাদের বিরক্ত করতে চাই না,
তবে আলোচকরা চলে আসছেন তো, শুনেন আমি একটু বলবো, সেটা হলো আপনারা কাদিয়ানীদের ব্যাপারে সচেতন থাকবেন, মনে থাকবে কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ পোষণ করে সেও কাফের হয়ে যাবে। এবং বর্তমান সরকার সহ আগামী সরকার যারা আসবে তাদের কাছে আহলে হাদিসদের আবেদন, কাদিয়ানীদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এরা কাফের। আমাদের নবীকে অপমান করে একটা মুসলিম রাষ্ট্রে এদের বসবাস থাকতে পারে না, নবীকে অপমান করে বসবাস থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশের এই ছোটখাটো ইসলামী দলগুলো, পীর ফকিরেরা নবীর প্রতি মহব্বত দেখায়, কিন্তু রাজনৈতিক দলগুলো কাদিয়ানীদের ব্যাপারে মুখ এঁটে থাকে, এটা আমরা চাই না। সব দল বলবে কাদিয়ানীরা কাফের এবং সংবিধানে উল্লেখ করতে হবে। শেষ কথা হলো, আজকে আপনারা অংশগ্রহণ করেছেন, আমার একান্ত আবেদন সেটা হলো আমরা আহলুল হাদিস কোরআন এবং সহিহ সুন্নাহ দুইটাই মানি এবং মানুষকে মানানোর জন্য আহ্বান জানাই। বাংলাদেশের সর্বত্রই একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, আহলুল হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করবে ইনশাআল্লাহ। যত এই সাংগঠনিক বিভক্তি আছে কাছাকাছি চলে এসেছে, এক মঞ্চে আসার একটা প্রবণতা পরিবেশ তৈরি হয়েছে। গত সম্মেলনে আপনারা দেখেছেন, বাইপাইলের সম্মেলনে দেখেননি, আগামী দিনের সম্মেলনে আরো দেখতে পাবেন ইনশাআল্লাহ যে বাংলাদেশের সালাফি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে একটা সম্মেলন পালন করবে ইনশাআল্লাহ। অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান যেন একটা শক্তি হয়। আজকে ডক্টর জাকির নায়েককে পাকিস্তান জমিয়ত আহলে হাদিস যদি নিয়ে এসে প্রোগ্রাম করতে পারে, বাংলাদেশে কেন আহলে হাদিসরা নিয়ে আসতে পারবে না? কেন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে নিষেধ করা হবে? যদি ইন্ডিয়া এই লুচ্চা বিশ্ব মহিলা এসে যদি এই দেশে প্রোগ্রাম করতে পারে, একজন মুসলিম দেশে মুসলিম বিশ্বের তারকা জাকির নায়েককে বাংলাদেশে আসতে পারবে না। আমরা আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো, ডক্টর জাকির নায়েককে আমরা জমিয়ত আহলে হাদিসের সম্মেলনে আমন্ত্রণ জানাতে চাই, আপনার অনুমতি প্রার্থনা করতে। পাকিস্তান পারে, আমরা পারবো না কেন? মালয়েশিয়া পারে, ইন্দোনেশিয়া পারে, দুবাই পারে, বিভিন্ন দেশ থেকে সম্মান জানায়। আমি এই সরকারের কাছে আবেদন করি এবং রাজনৈতিক দলের কাছে আবেদন করি, জাকির নায়েককে নিয়ে এসে আপনার রাষ্ট্রীয় সম্মান দান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে, তাকে পিএইচডি ডিগ্রি দান, সম্মানসূচক পিএইচডি দান করুন। আমরা পিস টিভিতে গেছি, আমাদের মহব্বত আছে, পিস টিভিতে আমরা গেছি, মহব্বত আছে বলে কথা বলি। একটা ধোঁয়া তুলে পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পিস টিভি আওয়ামী লীগ বন্ধ করেনি, বিএনপি বন্ধ করেনি, এক শ্রেণীর স্বার্থান্বেষী টুপিওয়ালা মানুষ পিস টিভিকে রিপোর্টে বন্ধ করেছে। জঙ্গিবাদ নাকি চালায়, সব নোংরা টুপি ইন্ডিয়ান টিভি চ্যানেল চলে, পিস টিভি ফ্রেশ ইসলাম প্রচার করে, সেইটা কেন থাকবে না? বাংলাদেশের বেশ্যালয় আছে, তাদের বিরুদ্ধে হুজুরেরা কথা বলে না, পিস টিভির বিরুদ্ধে কথা বলে। এরা সব স্টার জলসার এজেন্ট। আল্লাহ তুমি আমাদের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য জাকির নায়েককে নিয়ে আসতে পারি, বলুন আমিন। আল্লাহ তুমি এদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ বাংলাদেশের মানুষকে তাওহীদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করো। যারা আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত